আসসালামু আলাইকুম। চারা রাজধানী স্বরূপকাঠি থেকে আপনাকে স্বাগতম। বেসিক্যালি আমরা সবসময় তো চারা নিয়েই ভিডিও করি, আজকের ভিডিওটাও চারা নিয়ে। তবে আজকে আমরা চলে আসছি স্বরূপকাঠির অন্যতম একটি ভাসমান হাট মাহমুদকাঠি। আজকে আমরা এক্সপ্লোর করব এই হাটকে নিয়ে। যেহেতু আজকে একটু দেরি হয়ে গিয়েছে আমাদের আসতে, ইনশাল্লাহ কোনো একটা নেক্সট ভিডিওতে আমরা এটা পুরো কভার করার চেষ্টা করব। আসুন ঘুরে দেখাই স্বরূপকাঠিকে কেন নার্সারির রাজধানী বলা হয়। তার একটি অন্যতম কারণ হচ্ছে এরকম ভাসমান হাট। এরকম ভাসমান হাট বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে এই মাহমুদকাঠির হাটটি অন্যতম। কিভাবে নৌকার উপরে সাধারণত দেখা গেছে যারা ক্রেতা, এইখানে ক্রেতারা মূলত পাইকারি ভাবে এখানে কেনে, এই জায়গা থেকে চারাটা কিনে বরিশাল অঞ্চলের আশেপাশে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এই চারাগুলো পাঠায়। ট্রলার ভর্তি করে যায়, ট্রাক ভর্তি করে যায়। তবে এখানে বেসিক্যালি যেটা হয়, সবাই নৌকাতেই চারাটা নিয়ে আসে। নৌকা করে যখন এই জায়গায় চারাগুলো নিয়ে আসে, তারপরে তারা কি করে, এই নৌকা থেকে এই চারাগুলোকে তাদের ট্রলারে উঠায় অথবা তাদের ট্রাকে উঠায়। এটি দেখেন, এই জায়গায় কিন্তু স্বরূপকাঠির আরেকটা বিখ্যাত জিনিস পেয়ারা বাগান। তারা কিন্তু পেয়ারা বাগান ঘুরতে যাচ্ছে। তো এই রোড থেকেই বেসিক্যালি পেয়ারা বাগানে যাওয়া হয়। হাট মূলত বেসিক্যালি শেষ। আমরা চলে আসছি হাটের প্রায় শেষ পর্যায়ে। এখন সকাল 8টা বাজে, অর্থাৎ ফজরের নামাজের পরপরই হাট শুরু হয় এবং সকাল 7টা থেকে 8টার মধ্যে হাট শেষ হয়ে যায়। আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলের যে চারাগুলো যায়, এই হাট থেকে কেনা বেচা হয়। পাইকারি মার্কেট হিসেবে এটা পরিচিত, ফ্লোটিং মার্কেট, একটা ভাসমান মার্কেট। আপনারা আমার আশেপাশে, যদিও বেচা কিনা প্রায় শেষ, তারপর দেখতে পাচ্ছেন কেউ ট্রলার লোড দিচ্ছে, কেউ নৌকা থেকে চারাটা বিক্রি করতেছে। সামনে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তাহে 2 দিন হাট হয় এখানে মূলত। তো এই সপ্তাহে 2 দিন লক্ষ লক্ষ চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জায়গা হতে চলে যায়। তো আপনার বাড়ির আঙিনায় আপনার পাশ থেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একটি ট্রলার গেল, তার চারা অলরেডি কেনা হয়ে গিয়েছে। মেইনলি এই হাটটি ফজরের নামাজের পরপরই শুরু হয়। এখন সময় 8টা অধিক হয়ে গিয়েছে, হাট শেষ পর্যায়ে। যদি আমরা নৌকাগুলো একটু খেয়াল করি, যে দেখা গেছে প্রত্যেকটা নৌকারই চারা প্রায় শেষ, সবার বেচা কিনা হয়ে গিয়েছে। এবং আশেপাশে যে ট্রলারগুলো আছে, যদি দেখি আমরা একটা ট্রলার অলরেডি আসতেছে, তো তাদের কিন্তু চারা কেনা প্রায় শেষ। তারা এখন এই চারাগুলো নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে এবং সমগ্র বাংলাদেশে এই চারাগুলো ছড়িয়ে যাবে। সপ্তাহে 2 দিন হাট বসে, প্রতিদিন লক্ষ লক্ষ চারা এই জায়গায় বেচা কিনা হয়। আমাদের স্বরূপকাঠির একটি অন্যতম ব্যবসায়িক কেন্দ্র, পিছনের জায়গা হচ্ছে এই চারার হাট, বাসমান চারার হাট। তো দেখতেছেন যে ট্রলারে করে অলরেডি কিন্তু তারা নিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি অনেক চারা নিয়েছে তারা। তো এরকম যে সামনে আরও কয়েকটি ট্রলার রয়েছে এবং বেশ কিছু ট্রলার চলে গিয়েছে। বেশ কিছু ট্রলার অলরেডি আমাদের এখান থেকে তাদের বেচা কিনা, তাদের কেনা যে প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী চারাগুলো ক্রয় করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে পিছনে নৌকাগুলো, এরা হচ্ছে এই চারাগুলো হয়তো বা বিক্রি করতে পারেনি অথবা চাহিদা অনুযায়ী দাম পায়নি, যার জন্য নিয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আজকের এই জায়গাটার পরিবেশ। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা একদম ভোর থেকে পুরা বেচা কিনার দৃশ্যটা আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।